ফুলবাড়ি, যা ফুলবাড়ি নামেও পরিচিত, ভারত বাংলাদেশ সীমান্তে যানবাহন এবং মানুষের যাতায়াতের জন্য একটি সড়ক সীমান্ত ক্রসিং এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের একটি প্রস্তাবিত পৌরসভা। এখানেই বদলি হয়ে আসে বিমল ও তার বউ রাধা। এটি হলেন রমা, যিনি এই কোয়ার্টারগুলো দেখভালের দায়িত্বে আছেন। বিমল ও তার গর্ভবতী স্ত্রী সদ্য এই বাড়িতে এসেছে, তাই কিছু উপদেশ দিয়ে যাচ্ছে অফিস যাওয়ার আগে। দেখো, নিজের খেয়াল রেখো, আমি আসছি। নতুন জায়গা, বাইরে বেশি ঘুরতে যেও না, বুঝলে? আমি আসলাম। এই বলে এখানে এসেছে এই 1 মাস হলো। সে রোজ একটি মন্দিরে পুজো দিতে যায়, আজও তাই যাবে। তাই রমাকে বলে যাচ্ছে, রমা, আমি বাইরে যাচ্ছি, তুই এদিকটা দেখে রাখিস। এই বলে রাধা একটি রাধাকৃষ্ণ মন্দির পরে রাস্তায় সেখানে পুজো দিতে চলে যায় এবং তৃপ্তি ভরে পুজো দিয়ে বাড়ি ফিরবে। রমা মনে মনে খুবই খুশি হয় এবং সে প্রত্যেক দিন এই সময়টারই অপেক্ষা করতে থাকে। যাক বাবা, দিদি এই তালে নেই, এই সময়ে কিছু আলু, কিছু টমেটো ব্যাগে ভরে নিয়ে চলে যাই। আজকে বাজারটা অনেক বেশি চুরি করতে পেরেছে বলে রমা মনে মনে খুব খুশি হয় আর বরকে এসে ডাকতে থাকে, বলি শুনছো, শুধু শুয়েই থাকবে নাকি উঠে দেখবে? আমি কত কিছু নিয়ে এসেছি, দেখো, তোমাকে কিছু করতেই হবে না। জানি তো, আমার সোনা বউটা, তুমি সব জোগাড় করে নিয়ে আসবে। আমার এই জন্যই বলি, আমার লক্ষ্মী বউ এইভাবেই চুরি করবে। আর দেখো, সতর্ক থেকো। আমি একটু শুয়ে পড়ি, বুঝলে? আজ দুদিন আর কাজে বেরোতে আমাকে হবে না। রমা চেয়ে চেয়ে দেখতে থাকে। ঠিক এই সময় বিমলের পিসি আসে। বিমলের পিসি রাধার গর্ভাবস্থার কথা শুনেই এসেছে কিছুদিন এদের বাড়িতে থাকবে। খুব সুন্দর জায়গায় বাড়িটা পেয়েছিস, বুঝলি রাধা? কিন্তু পিসিমা মনে মনে রমার কথাই চিন্তা করতে থাকে। সারাক্ষণ ওই মেয়েটির চলা হাঁটা যেন পিসিমার খুব সন্দেহজনক হয়। সারাক্ষণ ভাবে, ওকে এত বিশ্বাস করছে এরা, তার দেখতে হবে। পিসিমাটা যখন থেকে এসেছে আমার চুরি করা দায় হয়ে গেছে, তবে একটা উপায় তো বার করতেই হবে। পিসিমা যখন ঘরে থাকে তখন তার চেয়ারটা দোলে, ক্যাচ ক্যাচ শব্দ হয়। ঠিক আছে, ওই ক্যাচ ক্যাচ শব্দ হওয়া মানে পিসিমা ঘরেই আছে, তাহলে আমি তখন আমার সমস্ত কাজ সারতে পারবো। বাহ, কি ভালো বুদ্ধি আমার! এখন একটু চাল সরিয়ে নিই, তারপরে নিয়ে চলে যাব, তখন পিসিমা বুঝতেও পারবে না আর আমার কাজ হাসিল হয়ে যাবে। এই বুদ্ধিটা আমারই এত পরে এলো, 2 দিন ধরে কিছু সরাতেই পারিনি। শোনো বাছা, কাজকর্ম ঠিকঠাকই আছে, তো তোমার বাড়ি কোথায়? এইখানেই কাছে শুনেছি। বিমল আমাকে কালকে বলেছে মন দিয়ে কাজ করো, বুঝলে? বেশি এদিক ওদিক চেও না তো বাবু, আমার ভালো লাগে না। নাও, কাজ ছেড়ে নাও। এই এই বলে কাজ হয়ে গেলে রমা কাজ ছেড়ে বাড়ি চলে যায়। পিসিমা তখনও ভাবতে থাকে, সারাক্ষণ ওই রমাকেই চিন্তা করতে থাকে। ওর আচার আচরণ পিসিমার একদম ভালো লাগে না। কেন জানি মন কীরকম সন্দেহবাদী থাকে, সারাক্ষণ শুধু ভাবে। তো দেখবে, এটাই প্ল্যান করলো।
একদিন আড়ালে আছে আর রমা এদিক ওদিক তাকাতে তাকাতে চালের ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। পিসিমা তাকে আর কিছু ডাকে না, সব পিসিমা বুঝতে পেরে যায়। এই জন্য পিসিমার এত মনে হতো। রমা যখন কিচেনে আসে তখন পিসিমা পেছন থেকে দেখতে থাকে যে সে আবারও চাল চুরি করেছে এবং চাল চুরি করে সে এগিয়ে যাচ্ছে বাইরের দিকে। এবার পিসিমা হাতে নাতে ধরবে, তাই আবার গেল বাইরের ঘরে। পিসিমাকে দেখে রমা তো তারপর রাধাকে ডেকে সব দেখায় পিসিমা। তোর মনে মনে এই ছিল রমা, তুই এই জন্যই কাজে আসতিস? তুই তো আমাকে বলতে পারতিস রমা, যে তোর এটা প্রয়োজন ওটা প্রয়োজন। সব সময় দিতে পারতাম না, কিন্তু কোনো কোনো সময় তো তোকে দিতেই পারতাম। তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি। এই বলে পিসিমা আর রমাকে দিকে তাকিয়ে ছি ছি বলতে থাকে। তারপর বিমল অফিস থেকে ফিরলে পিসিমা বলে, দেখ খোকা দেখ, আমি না থাকলে তোদের কত জিনিস চুরি হয়ে যেত খোকা। দেখ কত চাল, কত আলু, টমেটো, সমস্ত সবজি রমা সরিয়ে দিয়েছে। প্রথম দিন থেকেই আমার ওই মেয়েটিকে সন্দেহ হয়, কিন্তু হাতে নাতে প্রমাণ না দিলে তোরা তো সেটা বিশ্বাস করতিস না, তাই ডেকে দেখিয়েছি। এইভাবে পিসিমাও চোর তাড়ালো আর ওরাও সবাই চোরের হাত থেকে বেঁচে গেল।